ধর্ম দেখে বেছে বেছে দেওয়া হয়েছিল বাংলার বাড়ি। নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা গ্রামে ৮৬% হিন্দু বাস করে, ৫৪ জনকে আবাস দিয়েছেন, ২ জন হিন্দু, ৫২ জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন। তৃণমূল আমলে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল। এমনকি ২০২২-এ চালু হওয়া বাংলার বাড়ি প্রকল্প তার ব্যতিক্রম নয়। অভিযোগ মুখ্যমন্ত্রীর। তার অভিযোগ, ধর্ম দেখে বেছে বেছে বাড়ি দেওয়া হয়েছিল নন্দীগ্রামে। শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, ৮৬% হিন্দু বাস করে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের ২ জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। একটা গ্রাম অ্যাপিজমেন্ট, একটা গ্রামে ৮৬% হিন্দু বাস করে, ৫৪ জনকে আবাস দিয়েছেন, ২ জন হিন্দু, ৫২ জন মুসলমান। মুখ্যমন্ত্রীর অভিযোগ, শুধু নন্দীগ্রাম নয়, বাংলার বাড়ি প্রকল্প ঘিরে বেনিয়মের পাহাড় জমেছে রাজ্যে। বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী বাছাবাছি তো উনি করতেন। বাছাবাছি আমরা ওরাটা তো উনি করতেন, আমি করতাম না। আর উনি তো ধর্ম দেখে করতেন। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর। তৃণমূল জমানায় বাংলার বাড়ি প্রকল্প ঘিরে এখানেই বেনিয়মের অভিযোগ। কি বলছেন গ্রামবাসীরা? 12টা পরিবারকে, সংখ্যালঘু পরিবারকে আবাস যোজনা উনি পাইয়ে দিয়েছিলেন। উনি তো তোষণের রাজনীতি করেন এবং 2টো পরিবার, আমাদের হিন্দু পরিবার, 2টো আবাস যোজনা দিয়েছিলেন। তৃণমূল মানে তোষণের রাজনীতি করে, চুরি দুর্নীতির রাজনীতি করে। একেবারে সঠিক তথ্য দিয়েছেন উনি। তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যতটুকু পেরেছেন মানুষকে সঙ্গে নিয়ে করেছেন। তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত এবং মুসলিম তোষণকারী একটা দল। 4টি বুথে 54টি বাড়ি বাংলার বাড়ি নাম দিয়ে মুসলিম অধ্যুষিত পরিবারগুলোকে দিয়েছেন। বাকি 2 জনকে দিয়েছেন হিন্দু পরিবারকে। তৎকালীন সময় দিদিকে বলো বলে যে জায়গাটা ছিল, সেখান থেকে ফোন করে তার বাড়ি ভেঙে গেছিল, সেই জায়গা থেকে সে পেয়েছে। 2021-এর ভোটের পরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। তা খতিয়ে দেখতে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই প্রকল্প বাবদ কত খরচ তার হিসেব চেয়ে পাঠায় কেন্দ্রীয় সরকার। কিন্তু তৎকালীন তৃণমূল সরকার হিসেব দেয়নি। 2022 থেকে আবাস যোজনায় টাকা দেওয়া বন্ধ করে কেন্দ্র। এরপরই বাংলার বাড়ি প্রকল্প চালু করে তৃণমূল সরকার। কিন্তু সেখানেও অভিযোগের পাহাড়। না, ওখানে সার্ভে করে দেখা গেছে যে এই বাড়িগুলো দেওয়ার মতন উপযুক্ত। কেন্দ্রীয় সরকারের ক্রাইটেরিয়া অনুযায়ী সার্ভে হয়েছিল, তারা পেয়েছে। 52 এরকম অবস্থা আপনার মনে হয় যে স্বাভাবিক? না, হিন্দু লোকেদের বাড়ি আছে, কিন্তু হিন্দু লোকেদের বাড়ি হয়তো টাকা ইট দিয়ে প্লাস্টার করেছে। সেটা কেন্দ্রীয় সরকার বলেছে যে ওই ক্রাইটেরিয়ার মধ্যে টাকা দেওয়া যাবে না, তখন তারা সেই টাকা থেকে বাদ চলে গেছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন, গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। যে তোষণের রাজনীতির কারণে বাড়ি ঘর সরকারি অর্থে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু প্রাধান্য পেয়েছে রাজনীতিও। সব মিলিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে নন্দীগ্রামে। সবাই চাইছেন যে তদন্ত হোক। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। মাতৃপক্ষে মেগা উদ্বোধন হলদিয়ায়। ষষ্ঠীর আগে শিল্প শহরের শিল্পের বোধন। হলদিয়ায় ৬,০০০ কোটির ফেনেল প্লান্ট হতে চলেছে 14ই অক্টোবর। अक्टूबर हल्दिया में 6,000 करोड़ का एक इन्वेस्टमेंट हुआ। वो फाउंडेशन स्टोन नहीं, वो इनॉग्रेशन होगा। শিল্প শহর হলদিয়ায় ষষ্ঠীর আগেই নতুন শিল্পের বোধন। আগামী 14ই অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাশেই ফেনল ও অ্যাসিটন প্লান্টের উদ্বোধন হবে। লগ্নির পরিমাণ 6,000 কোটি টাকা। বদলের বাংলায় আরো কর্মসংস্থানের আশা। পালা বদলের পর নতুন মুখ্যমন্ত্রী জানাচ্ছেন নতুন বিনিয়োগ আসছে হলদিয়ায়। যে খবরে খুশি এলাকার মানুষজন, আশাও করছেন আরো ভালোর। তারা চাইছেন হলদিয়াকে ঘিরে
তার যে পুরনো যে গরিমা তা ফিরিয়ে আনুক সরকার। আমরা মুখ্যমন্ত্রীর উপরে একদম 100% আশাবাদী। কেন? আমরা ওনার প্রতি আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে। ওনার হাত ধরেই নতুন কর্মসংস্থান হবে, নতুন শিল্প হবে, আর হলদিয়াতে নতুন দিগন্ত হবে শিল্পের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের যথেষ্ট ভরসা আছে, উনি আমাদের দিকে দেখবেন। ফেনল ও অ্যাসিটোন দুটি জৈব রাসায়নিক যৌগ। মার্কেট রিসার্চ প্ল্যাটফর্মের তথ্য বলছে প্রায় 70% ফেনল ও অ্যাসিটোন আমদানি করে ভারত। এর বিপুল অংশ আসে থাইল্যান্ড থেকে। ফেনল মূলত কাজে লাগে প্লাস্টিক, নাইলন, সিনথেটিক ফাইবারের মতো একাধিক সামগ্রী উৎপাদনের প্রধান কাঁচামাল হিসেবে। স্বচ্ছ প্লাস্টিক তৈরির জন্য লাগে অ্যাসিটোন, যা দিয়ে রং, বার্নিশ, রেজিন এবং সেলুলোজ অ্যাসিটেট গলানো হয়। নেইল পলিশের রিমুভার তৈরি করা হয়। গুজরাট ও কেরলের পরে ফেনল ও অ্যাসিটোনের কারখানার উদ্বোধন হতে চলেছে বাংলায়, শিল্পনগরী হলদিয়ায়। বিশেষজ্ঞদের মতে হলদিয়ায় ফেনল প্লান্ট তৈরি হলে বৈদেশিক নির্ভরতা অনেকটাই কমবে। প্রায় কাজ শেষ করার আমার সঙ্গে ইতিমধ্যে পূর্ণেন্দু চ্যাটার্জি মহোদয় 2বার মিটিং করেছেন। আমি চার্জ নেওয়ার পর থেকে দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছেন। তিনি আমাকে 3 মাস টাইম চেয়েছিলেন, ফাইনাল করে গেছেন ডেট 14 অক্টোবর, মাতৃপক্ষ। আমি দুর্গাপুজোর মাসে এইটাকে আমি ডেডিকেট করব 14 অক্টোবর। উনি আমাকে আমন্ত্রণ করেছেন, আমি আমন্ত্রণ করব। নতুন বিনিয়োগ মানে নতুন কর্মসংস্থান। এলাকার মানুষজন অপেক্ষায় আছেন, তারা চাইছেন বিনিয়োগ বেশি আসুক হলদিয়ার হাল ফিরুক। হলদিয়া থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।